আপনি কেন সবসময় টায়ার্ড আর ক্লান্ত থাকেন? আপনার কাছে কি এর কোনো সঠিক ব্যাখ্যা রয়েছে? আজকের জেনারেশনে একটি সাইলেন্ট রোগ খুবই দ্রুত সকলের মাঝে ছড়িয়ে পড়ছে, আর এই রোগের সবচেয়ে বড় শিকার হচ্ছে জেনারেশন জি এবং জেনারেশন অ্যালফা, টিনেজার ও বাচ্চারা। রাতে 7 ঘন্টার পূর্ণ ঘুম হবার পরেও কেন সকালে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না? এমন মনে হয় যেন বিছানা ছেড়ে ওঠার শক্তিই পাচ্ছেন না। ফকফকা দিনের বেলায়ও অনেক ঘুম আসে, আবার কাজ বা পড়াশোনা করার সময় আপনি ফোকাস করতে পারেন না। আপনি জানেন আপনার অ্যাচিভমেন্ট পূরণ করতে হবে, অনেক সাধনা করতে হবে এবং অনেক অধ্যবসায় করতে হবে, কিন্তু অ্যাকশন নেওয়ার সময় হলে আপনি ক্লান্ত হয়ে পড়েন বা অ্যাকশন নিতে পারেন না, পরে করবেন বলে কাজ রেখে দেন। এখন কথা হচ্ছে, এই সমস্যাটি শুধু আপনার একার নয়, অনেকেরই রয়েছে। বর্তমানে অনেক বড় একটি সাইলেন্ট এপিডেমিক ছড়াচ্ছে, যার ব্যাপারে অধিকাংশ মানুষই অ্যাওয়ার নয়। এই সমস্যাটি আসলে কোন জায়গা থেকে জন্ম নিচ্ছে, চলুন শুরু করা যাক। আজকের ভিডিও এবং মেইন পয়েন্ট থেকে ধরা যাক। টায়ার্ডনেস জিনিসটা আসলে কি? অনেকে এই বিষয়টি নিয়ে ভুল ইনফরমেশন জানেন। মন দিয়ে শুনুন। টায়ার্ডনেস একটি সাইকোলজিক্যাল স্টেট, কোনো ফিজিক্যাল স্টেট নয়। হোক আপনি অনেক ক্যালোরি গ্রহণ করছেন, অনেক ঘুমিয়েছেন বা অনেক এনার্জি ড্রিঙ্ক পান করে ফেলেছেন, এত কিছুর পরেও আপনি টায়ার্ড ফিল করতে পারেন, কারণ এটা একটি মেন্টাল ও সাইকোলজিক্যাল স্টেট। দেখুন, আমাদের ব্রেন লক্ষ কোটি বছরের বিকাশ বা এভলিউশন পার করে আজকের এই জায়গায় এসেছে। সেই পুরাতন সময়ে মানুষ যখন জঙ্গলে থাকতো, তখন ফুড প্যান্ডা বা হ্যালো সে ফুডই ছিল না, যে চাইলেই অনলাইনে অর্ডার করলাম আর বাসায় এসে খাবার দিয়ে গেল। তখন খাবার কালেক্ট করা অনেক বড় একটি ব্যাপার ছিল, তাই সে সময় খুব চিন্তা করে শরীরের শক্তি খরচ করতে হতো, কারণ খাদ্যের অভাবে মানুষ মৃত্যুবরণও করত। আর মানুষের ব্রেন অনেক ছোট হলেও শরীরের প্রায় 20% ক্যালোরি কনজিউম করে থাকে, যাতে করে আমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস বা গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্রেন অ্যাক্টিভ থাকতে পারে। আর এই নিডের কারণে জন্ম হয়েছে টায়ার্ডনেস নামক ইমোশনটি। 2012 সালে নিউরোসায়েন্সের একটি সেন্ট্রাল গভর্নর মডেলে প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, টায়ার্ডনেস এমন একটি ফিলিংস যা আপনাকে এরকম মনে করায় যে এই কাজটি করার কোনো প্রয়োজন নেই, এতে কোনো লাভ নেই, সেই কাজটি করে শুধু আপনার এনার্জি ওয়েস্ট হবে। এটি একটি প্রাচীনকাল থেকে চলে আসা সাইকোলজিক্যাল সিস্টেম, যেটি আজ পর্যন্ত চলে আসছে। 2016 সালে পাবলিশ হওয়া আরেকটি রিসার্চে দেখা যায়, টায়ার্ডনেস এক ধরনের কস্ট বেনিফিট অ্যানালাইসিস। কস্ট বেনিফিট অ্যানালাইসিস যে কোনো কাজের আগে আপনার মোটিভেশন ডিসাইড করে থাকে। আমাদের ব্রেন যে কোনো কাজ করার পূর্বে একটি দাঁড়িপাল্লার মতো কাজ করে থাকে, অর্থাৎ সে চিন্তা করে এই কাজ করলে কতটা এনার্জি খরচ হবে এবং এর ফলে কি বেনিফিট পাওয়া যাবে। আর ব্রেনের কাছে বেনিফিট বা রিওয়ার্ড মানে হলো পজিটিভিটি ফিল করানো নিউরোকেমিক্যালস, যেমন ডোপামিন ও সেরোটোনিন। আর ব্রেনের আলটিমেট গোল হচ্ছে কম এনার্জি খরচ করে বেশি রিওয়ার্ড অর্জন করা। এখন একটু উদাহরণ দিয়ে আমি আপনাদের এই কথাটি বুঝিয়ে যাই। আমাদের ব্রেন হ্যাপিনেস বা মোটিভেশন এনার্জি প্রডিউস করে ডোপামিন নামক হরমোন থেকে। ডোপামিনকে আমরা ব্রেনের কারেন্সি বলতে পারি। যদি কোনো কাজ করতে গিয়ে ডোপামিন নিঃসৃত হবার সম্ভাবনা থাকে, তাহলে ব্রেন সেই কাজ করার জন্য মানুষকে মোটিভেট করে, আর এতে মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে সেই কাজ করার চেষ্টায় লেগে যায়। এখন আসা যাক আরেকটি ব্যাপারে। আজকের যুগে আপনি নিজেকে নিয়ে একটু চিন্তা করে দেখুন, আপনি সব সময় দুইটি জিনিসের মাঝে দ্বিধায় পড়ে যান। নাম্বার 1, কনস্ট্রাকটিভ হেলদি অ্যাকশনস, আর নাম্বার 2, আনন্যাচারাল রিস্কি অ্যাকশনস। কনস্ট্রাকটিভ অ্যাকশন এমন কাজ যেগুলো লং টার্মে আপনাকে অনেক বেশি সুবিধা দেবে, যেমন একজন স্টুডেন্টের প্রতিদিন পড়ালেখা করে ভালো মার্কস পাওয়া, একজন এমপ্লয়ির তার স্কিল আপগ্রেড করা, একজন খেলোয়াড়ের রেগুলার রুটিন ফলো করা। অন্যদিকে আপনি 30 মিনিট মোবাইল ইউজ করেই 10 ইউনিট ডোপামিন প্রডিউস করতে পারবেন। আর এখানেই আমরা টায়ার্ডনেসের মূলে এসে পৌঁছে যাই। একদিকে কনস্ট্রাকটিভ কাজ, যেখানে মেহনত করে কষ্ট করে সকল কিছু করতে হয় যা লং টার্ম সুবিধা দেয়, কিন্তু এতে কঠোর পরিশ্রম করতে হবে, এতে কম ডোপামিন রিলিজ করে থাকে। 8 ঘন্টা এক্সারসাইজ করার পর মাত্র 10 ইউনিট রিলিজ হয়, তাও আবার একটু ডিলে হওয়ার পরে। আর অন্যদিকে 10 মিনিট মোবাইল ইউজ করে রিলস দেখে 1 মিনিট থেকেই ডোপামিন রিলিজ করা শুরু হয়ে যায়। আর ব্রেন এই জিনিসটাই চায়, লেস এফোর্ট অ্যান্ড বিগ রিওয়ার্ড।